হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু কণিকাস কুইজিন। আমি এখানে 1 প্যাকেট কফি নিয়েছি, 3 চামচ চিনি দিচ্ছি, কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। আমার কাছে চপারটা ছিল বলে আমি চপার দিয়ে করছি, আপনারা মিক্সার গ্রাইন্ডার বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন। কফিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এরপর আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমটা আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। যতক্ষণ না হুইপ ক্রিমটা স্টিফ হয়ে আসবে ততক্ষণ আমি ব্লেন্ড করব। আপনারা চাইলে এটা ফ্রেশ ক্রিম দিয়েও করতে পারেন। যতক্ষণ না পুরোপুরি স্টিফ হচ্ছে ততক্ষণ আমি ব্লেন্ড করব। ফ্রেশ ক্রিম দিয়ে করলে এই স্টিফনেসটা আসবে না। হুইপ ক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেছে, এর মধ্যে আমি যে কফিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কফিটা ব্লেন্ড করার পর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই আমি ইউজ করে নেব। বেশিক্ষণ রাখলে কফির মধ্যে যে ফ্লাফিনেসটা এসছে সেটা কমে যাবে। কফিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্লেন্ড করা হয়ে গেছে, এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার একটা কন্টেনারের মধ্যে আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। ওপরটা সমানভাবে সেট করার জন্য আমি একটু ট্যাপ করে নেব। ওপর দিয়ে আমি চকো চিপস ছড়িয়ে দিচ্ছি, এটা পুরোপুরিভাবেই অপশনাল। এবার একটা ক্লিং র্যাপ দিয়ে এটা কভার করে নেব। ক্লিং র্যাপ দিয়ে ভালো করে কভার করে নিতে হবে যাতে কোনো রকম এয়ার এর মধ্যে পাস করতে না পারে। এবার আমি এটা 8 থেকে 9 ঘন্টা ফ্রিজারে রেখে দেব। 9 ঘন্টা পরে আমি এটা ফ্রিজার থেকে বার করেছি, এটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা আইসক্রিম স্কুপ দিয়ে তুলে এটা সার্ভ করে দেব। উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য আমি কয়েকটা চকো চিপস দিয়ে দিচ্ছি।